হেই, দ্য পলিটগুরুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে থাকছে রাষ্ট্রবিজ্ঞান WBA টেস্ট পেপার সলভের 6 নম্বর সেট, পেজ নম্বর C8। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে দিই যে এখনো পর্যন্ত দ্য পলিটগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। চলো শুরু করা যাক। তো MCQ এর প্রথম প্রশ্ন হচ্ছে, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন কে? করেছেন জানো? বার্নেট। অপশন বি হবে বার্নেট। নেক্সট, দুয়ের দাগের কোশ্চেন, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কতই? মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1947 সালে। তিন দাগের, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন আমরা সবাই জানি। অপশন ডি জওহরলাল নেহেরু। চারের দিকের, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক কে? এটা আমরা বারবার রিপিট পেয়েছি কোশ্চেনটা। তো চলো এর অ্যান্সারটা বলো তো কে? হ্যাঁ, একদম, জোসেফ ফ্রাঙ্কেল। এবার আসছে পাঁচ দাগের, সার্কের সদর দপ্তর অবস্থিত কোথায়? একদম, কাঠমান্ডুতে। তো অপশন এ কাঠমান্ডু। ছয়ের দাগের, ভারত চীন সীমানা বিরোধ হয় কত সালে? 1962-তে। ইউনাইটেড নেশন নামটির প্রস্তাবক হলেন কে বলতো? মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট। নেক্সট কোশ্চেন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত? 2 বছর, তাই না? একদম। 9 দাগের, সাধারণ সভা প্রধানত বিশ্ব বিবেকের কণ্ঠস্বর হিসেবে কাজ করে, এ কথা কে বলেছেন? অপশন ডি অস্টিন। এবার 10 দাগের কোশ্চেন, 1945 খ্রিস্টাব্দে দেশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করে কটি? দেখো, 1945-এ ওর 51টি সদস্য ছিল। আচ্ছা বলো তো বর্তমান কটি সদস্য? কমেন্ট করে জানিও। চলো নেক্সট 11 দাগের কোশ্চেন, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করতে পারে? কোন ধারা বলো তো? অপশন সি 256 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় কবে? 1987-তে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স সুপ্রিম কোর্ট বলেছে 65 ইয়ার হবে। আচ্ছা বলো তো হাইকোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স কত? কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করেন কে হবে? রাষ্ট্রপতি, না রাজ্যপাল নয়, রাষ্ট্রপতি। ওকে। ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থার সবচেয়ে নিচে কি রয়েছে? ন্যায় পঞ্চায়েত। আচ্ছা বলো তো পশ্চিমবঙ্গে কি ন্যায় পঞ্চায়েত এখনো গঠিত হয়েছে? হয়নি। এটা কোশ্চেন আসতেই পারে, না আসার কিছু নেই। ঠিক আছে, যদি বলে পশ্চিমবঙ্গে এখনো কি ন্যায় পঞ্চায়েত গঠিত হয়েছে, উত্তর হবে না। ঠিক আছে, চলো নেক্সট, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন বলো তো? অপশন এ কে আইয়ার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? অপশন বি লোকসভার কাছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভার কাছে দায়িত্বশীল থাকে। এবার নেক্সট 18 দাগের কোশ্চেন, ক্যাবিনেটে সভাপতিত্ব করেন? দেখো ক্যাবিনেটে কিন্তু সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, মনে রাখবে কথাটা। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ আমরা আগেই পড়েছি তাই না? 6 বছর। সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন কে? সংসদের যৌথ অধিবেশন আহ্বান কে করবে? রাষ্ট্রপতি, তাই না? এবার আসছে
পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন, পঞ্চায়েত সমিতি যেহেতু বলেছে তাহলে কি হবে, সভাপতি। আর যদি জেলা পরিষদ বলতো তখন সভাধিপতি হতো। আর যদি গ্রাম পঞ্চায়েত বলতো তখন পঞ্চায়েত প্রধান হতো। আর বিডিও কখন হতো, যখন বলতো যে প্রথম সভা কে আহ্বান করেন তখন বিডিও। ওকে, পঞ্চায়েতের প্রথম সভা। এবার নেক্সট কোশ্চেন আছে, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান, আমলাতান্ত্রিক বলেছে তবে কমিশনার হবে। পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1978 সালে, জুন মাসের দিকে। ওকে, 1978-এর জুন মাসে। পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় কবে? 1993-এ, তাই না? তাই তো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এবার আসছে 2 দাগের এসএ কিউ। প্রথম প্রশ্ন হচ্ছে, সরি, প্রথম কোশ্চেন হচ্ছে ট্রুম্যান নীতি কাকে বলে? দেখো, 1947 সালে 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে একটা বক্তৃতায় বলেন যে গ্রিস এবং তুরস্ক সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রকে কি সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে সামরিক এবং আর্থিক সাহায্য প্রদান করবে। আর এই যে সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেয়, এটি ট্রুম্যান নীতি নামে পরিচিত। ওকে, এবার অথবা দাগের কোশ্চেন, সুয়েজ সংকট কবে দেখা দেয়? দেখো, সুয়েজ সংকট দেখা দিয়েছিল কবে? 1956-তে। বোঝা গেল? সুয়েজ সংকট দেখা দেয় 1956 সালে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি? দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য হচ্ছে শান্তির অনুকূলে একটি পরিমণ্ডল গড়ে তোলা, মানে একটা এলাকা গড়ে তোলা যেখানে পুরো শান্তিপূর্ণ এলাকা থাকবে। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, ন্যাটো এর পুরো কথা কি? কি হবে? আমরা আগেও করেছি, তাই না? ন্যাটোর পুরো কথা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। চলো লেখা যাক। ঠিক আছে, ন্যাটো এর পুরো কথা আমরা লিখি। ন্যাটো, এন থেকে নর্থ, এনও আর টি ইজ নর্থ, এ থেকে আটলান্টিক, এ টি এল এ এন টি আই, নর্থ আটলান্টিক। টি থেকে ট্রিটি, টি আর ই এ, ট্রিটি। ও থেকে অর্গানাইজেশন, ও আর জি এ, অর্গা, এন আই এস এ টি আই ও এন, কি হচ্ছে? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আসছে, 4 দাগের ব্রিক্স কি? দেখো, ব্রিক্স হচ্ছে একটা সম্মেলন। বোঝা গেল? ব্রিক্স একটা সম্মেলন যেটি কিনা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে ওঠে। চলো অথবা দাগের কোশ্চেনে যাই। সাপটা, এসএপিটি এর পুরো কথা কি? চলো, সাপটার পুরো কথা হচ্ছে, এস থেকে কি হবে? সাউথ, এসও ইউ টি এইচ, সাউথ। এ থেকে এশিয়ান, এ এস আই, সাউথ এশিয়ান। পি থেকে প্রিফেরেন্সিয়াল, আর ই এন টি আই, প্রিফেরেন্সিয়াল। টি থেকে ট্রেড, এ থেকে এগ্রিমেন্ট, এগ্রি, এমই,
তাহলে কি হচ্ছে সাপটার পুরো কথা? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। ঠিক আছে, মনে থাকবে তো? একদম। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারতের 5 দাগের হচ্ছে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? দেখো, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হচ্ছে জোট নিরপেক্ষতা। বোঝা গেল? এটা আমরা অনেকবার করেছি, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি থাকছে? ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কি? কি? নো ফার্স্ট স্ট্রাইক। ঠিক আছে, আমরা প্রথমে অ্যাটাক করব না, তাই না? আগেই বলেছি আমরা খুব ভালো, আমরা ভারতবাসী না। এইবার আসছে আটলান্টিক সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? দেখো, আটলান্টিক সনদ 1941 সালের 14 আগস্ট কাদের মধ্যে হয়েছিল জানো? মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আসছে? অথবা দেখে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? কি? জাতিসংঘ বা লিগ অব নেশন। নেক্সট কোশ্চেন, FAO এর সদর দপ্তর কোথায়? কোথায়? ইতালির রোমে। ঠিক আছে, তাহলে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা FAO এর সদর দপ্তর হচ্ছে রোমে। রোম কোথায় অবস্থিত? ইতালিতে, তাই না? চলো নেক্সট, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের কার্যকালের সময়সীমা কত? আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের কার্যকালের সময়সীমা আগে আমরা বলেছি না, 9 বছর। মনে থাকবে তো? হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? মনে আছে তো? হ্যাঁ একদম, জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হয় নিরাপত্তা পরিষদের পরামর্শক্রমে সাধারণ সভা দ্বারা। মনে আছে তো? একদম, আমি জানি তোমাদের মনে থাকবে, ঠিকঠাক পড়াশোনা করছো আমি জানি। এবার আসছে অথবা দাগের 9 ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? দেখো, ভেটো ভেটো ক্ষমতা সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 5টি যে স্থায়ী সদস্য রয়েছে, এই স্থায়ী সদস্যগুলি একটি বিশেষ ক্ষমতা ভোগ করে। আর এই ক্ষমতা বলে কোনো স্থায়ী সদস্য রাষ্ট্র যে কোনো প্রস্তাবে অসম্মতি জানালে সেই প্রস্তাবটি বাতিল হয়ে যায়। আর স্থায়ী সদস্যদের যে এই বিশেষ ক্ষমতা, এই ক্ষমতাটাকেই ভেটো ক্ষমতা বলে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য সংখ্যা কতটি? কটি জানো? 54টি। একদম। বলছে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝায়? দেখো, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বোঝায় বিচারপতিরা যখন প্রশাসনিক কর্মকর্তাদের ওপরে বিভিন্ন আদেশ বা নির্দেশ জারি করে, সেটাকেই প্রশাসনিক বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলে। বোঝা গেল? এগুলো কখন করে? যখন মনে হয় যে মানে বিচারপতিদের মনে হয় যে প্রশাসন পুরো দুর্নীতিতে ডুবে গেছে, তাই না? তারপরে অথবা দাগের কোশ্চেন 11 লোক আদালত গঠনের উদ্দেশ্য কি? দেখো, লোক আদালত গঠনের একাধিক উদ্দেশ্য আছে, দুটো বলছি, লিখে ফেলো। ঠিক আছে, 1 নম্বর লিখে ফেলতে পারো যে লোক আদালত ভারতের অন্যান্য যে সমস্ত আদালত রয়েছে সেই আদালতগুলোর যে অস্বাভাবিক চাপ, সেই চাপ কমানো। 2 নম্বর, একেবারে স্বল্প ব্যয়ে বা বিনা ব্যয়ে যে কোনো মামলার নিষ্পত্তি করা। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে কি দেখাচ্ছে দেখি। কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করা হয়? দেখো, রাষ্ট্রপতির যেই পদ্ধতিতে করা হয়
সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকেও একই পদ্ধতিতে করা হয়। কি হবে তবে? ইমপিচমেন্ট পদ্ধতিতে। ঠিক আছে, মনে থাকবে তো? চলো নেক্সট কোশ্চেন। কি বলছে? ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? দেখো, পার্লামেন্টের উভয় কক্ষ মানে রাজ্যসভা এবং লোকসভা সদস্যরা কি করে? সদস্যদের দ্বারা গঠিত বা সদস্যদেরকে নিয়ে গঠিত একটা নির্বাচক সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়। তো আবার আমরা যদি বলি, আরেকবার ভালো করে বলি, যে পার্লামেন্টের রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়। ঠিক আছে, একটু পজ করে এটা লিখে নিও। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, সংবিধানের কত অথবা দেখের সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন? কত নম্বর ধারা অনুসারে? 163 নম্বর ধারা অনুসারে। 163/1 বা ব্র্যাকেটে 1 থাকবে। ঠিক আছে, 163 লিখলেও সঠিক উত্তর। 163 নম্বর ধারা অনুসারে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন। নেক্সট কোশ্চেন, 14 দাগের কোশ্চেন। ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল কবে? কবে হয়েছিল? 1962-তে। বলো তো আজ পর্যন্ত কটি জরুরি অবস্থা চালু করা হয়েছিল? 3টি। কবে কবে? প্রথমটা হয়েছিল 1962-তে, সেকেন্ড হয়েছিল 1972-এ এবং থার্ড হয়েছিল 1975-এ। মনে রাখো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পৌরসভা যে কোনো পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজের নাম লেখো। দেখো, দুটি বলেছে, একটা লিখতে পারো যে বেআইনি গৃহ নির্মাণ বন্ধ করা, 2 নম্বর পয়ঃপ্রণালী এবং ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হবে জেলা পরিষদ। যেহেতু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, সব থেকে নিম্নে কি রয়েছে? গ্রাম পঞ্চায়েত। মাঝখানে কি রয়েছে? পঞ্চায়েত সমিতি বা ব্লক স্তরে যেটা। আর জেলা স্তর বা সর্বোচ্চ স্তরে কি আছে? জেলা পরিষদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের একমাত্র মহকুমা পরিষদটির নাম লেখো। কি জানো? একটাই আছে, শিলিগুড়ি মহকুমা পরিষদ। মনে থাকবে তো? চলো নেক্সট আর কোশ্চেন নেই, এসিকিউ শেষ হলো। 3 দাগের গুলো তোমরা করে নেবে, আমি জানি করছো। চলো আজকের মতো এখানেই শেষ করা যাক। আবার দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যা 6টার সময়। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দা পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলো।